হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমাদের এই ব্লগ ভিডিওটা ভালো লাগবে। তো এটা হচ্ছে দুবরাজপুর স্টেশন। তো তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কাদের বাড়ি এই লোকালের মধ্যে তারাও কমেন্ট করে জানাবে কিন্তু। তো আজকে আমি যাব দুর্গাপুর, কী জন্য যাব না যাবো সেটা জানতে হলে অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করতে হবে। তো দেখো, এটা হচ্ছে আমার মামি, আর এই যে রয়েছে এটা হচ্ছে আমার দিদা, আর এটা হচ্ছে দুবরাজপুর স্টেশনের প্রতীক্ষালয়। আর ওই যে ঠাকুমাটা ঢুকছে, ওর কিন্তু আমাদের সাথেই যাবে দুর্গাপুর। তো কী জন্য যাব না যাবো জানতে হলে আবারও কিন্তু বলছি, ভিডিওটা ফুল দেখতে হবে তোমাদেরকে। তো দেখো, ট্রেনে চেপে কিন্তু একদম আমরা পৌঁছে গেছি দুর্গাপুরের মাটিতে। প্রথমবার আমি এলাম দুর্গাপুর, আমি এবং আমার মা। আর আমার মামি এসেছেন কি আমি বলতে পারবো না কি, আর দিদা তো এখানে থাকে, যেহেতু মামা এখানে থাকে। তো দিদা এসেছে মামার বাড়িতে, কারণ মামাদের বাড়িতে চলে যাবে, দিদা থাকবে। তো দিদা ছিল আমাদের বাড়িতে, তাই দিদা একসাথে চলে এলাম। তো দেখো, দিদা তো হাঁটতে পারে না ভালো করে, তাই মা হাতে ধরে ধরে নিয়ে যাচ্ছিলো। আর এই যে তোমাদেরকে একটা কথা বললি, জানি না তোমরা কে কী ভাববে না ভাববে, আমি ট্রেনে এসেছি, তাও আমি ট্রেনে কিন্তু বমি করেছি। ট্রেনে আমার কেউ বমি করে? আমি ট্রেনে বমি করেছি। তো সেই দেখে আমার বাবা তো একদম অবাক, আর বকুনি বলে দেখে যা প্রচুর বকুনি। তার একটা কারণ আছে, কারণ আমি বাসের আর গাড়ির গন্ধ একদমই সহ্য করতে পারি না, একমাত্র বাইক ছাড়া। আমার কলেজ খুবই সামনে, তাও আমি কলেজ কিন্তু সবসময় যাওয়ার চেষ্টা করতাম সাইকেলে, কারণ কলেজ গেলেও আমার বমি পেত সেই জন্যে। তো দেখো, পৌঁছে গেছি আমরা কিন্তু আমাদের জায়গায়। তো বিশ্বাস করো, প্রথমবার দেখে কিন্তু আমি পুরো ঘাবড়ে গিয়েছিলাম। আর হ্যাঁ, ওইখান থেকে কিন্তু বাস ধরে আসতে হয়। তো আজকে আমরা বাস পাইনি, তো যে জায়গায় 25টা বাস চলতো সে জায়গায় 10টা বাস চলছিল, সেই জন্য আমরা কিন্তু টোটো করে চলে এসেছিলাম। বাসে প্রচণ্ড ভিড় ছিল সেজন্য। আর বিশেষ করে এই জায়গাটা এসে না, পুরো আমার চোখ মুখ বসে গেছিলো, কেমন জানি ভিতরের মধ্যে অন্যরকম ফিল হচ্ছিলো, মানে প্রচুর ভয় লাগছিলো, প্রচুর। প্রথমবার বুঝতে পারছো, এত বড় জায়গায় এলাম, আর কোনো দিন আসিনি। আর নিজের অন্তপক্ষে বিশেষ করে নিজের চিকিৎসা করানোর জন্য এসেছি, সেজন্য আরও। তো ভেবেছিলাম যে এইবারে এসেছি, এইবারে হয়তো সব কিছুই ঠিক হয়ে যাবে, একদম যেটা করতে এসেছি সেটা করেই বাড়ি যাবো একদম, কিন্তু তা নয়। আমার এখানে মানে প্রথমবারে এটা, তো কতবার যে আমাকে এখানে আসতে হয়েছে সেটা একমাত্র আমিই জানি। তো দেখো, সবাই দাঁড়িয়ে আছে, আর দিদা ফোন করছিলো মামিকে, কারণ মামি নিয়ে যাবে দিদাকে, সেই জন্য ফোন করছিল। আর তোমরা বুঝতে পারছো আমার চোখ মুখের অবস্থা একদম পুরো মানে শেষ, ভেতর থেকে একদম শেষ হয়ে গেছে। শুধুমাত্র মা বাবা আর পরিবারের মুখের দিকে তাকিয়ে চোখে জল ফেলতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিলো বিশ্বাস করো। আর বিশেষ করে আমার প্রিয় মানুষটা আমার কাছে আসেনি, সেজন্য আরও তো রাগ অভিমান অনেক কিছুই হয়েছিল সেজন্যে। তো দেখো, তারপর আমরা কিন্তু খাবার খেতে এসেছিলাম এই জায়গাটায়। আর বিশেষ করে আর একটা কথা, আমার পাশের গ্রামে তো একটা ঠাকুমা এসছে, আর তারও একটা পাশের গ্রামে একটা বোন এসেছিলো, তারও একই প্রবলেম, তাই এসেছিলো। কিন্তু আমার যেহেতু একটু সমস্যা ছিল, তাই আমার মানে দেরিতে একটু মানে হয়েছে কাজটা, অপারেশনটা আর কি। আর ওদের তাড়াতাড়ি হয়ে গেছে। আর যে ঠাকুমাটা গিয়েছিলো তার কিন্তু অপারেশনটা সেইখানে হয়নি, ওই যে ঠাকুমাটা রয়েছে সেও ভর্তি হয়েছিল। তো মোটামুটি আমি 15 দিন মতো ভর্তি হয়েছিলাম, 15 দিন মতো। আর ওকে ছুটি দিয়ে দিয়েছিলো ওই 5-6 দিন মতো। তো বিশ্বাস করো ভগবানকে। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এখানে অ্যাডমিশন হয়, ডিসচার্জ হয়, তারপর কোন ডাক্তারকে কী দেখাবে না দেখাবে, টিকিট কাটতে হয়, সমস্ত কাজ এখানে হয়। তারপর খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু। তো এটা যদিও মানে দেখে কেউ বলবে না হসপিটাল। তো দেখো, জায়গাটা ভীষণই সুন্দর। তো এটা নার্সিংহোম যদিও, সেই জন্যে আর কি এত সুন্দর। তো দেখো, যাওয়ার পর কিন্তু আমাকে খাবার দিয়েছিলো। প্রথম দিন খাবারটা মোটামুটি মানে বেশ ভালো লাগছিলো। তারপর থেকে আমার তো সেদ্ধ ভাত এই সব খেতে একদম বিরক্ত। প্রথম দিন আমাকে এই খাবার দিয়েছিলো। ভাত দিয়েছিলো, স্যালাড দিয়েছিলো শসার, আর ডাল দিয়েছিলো, মাছের ঝোল দিয়েছিলো, আর পটল দিয়ে আলু দিয়ে তরকারি দিয়েছিলো একটা। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 5 দিনকার বা 4 দিনকার শ্যুট করা ভিডিও। তো যাই হোক, তো কি হয়েছে না হয়েছে তোমাদের সাথে একটু কথা শেয়ার করি। ওই যে দেখতে পাচ্ছ টি শার্ট পরে অরেঞ্জ কালারের যে দাদাটা যাচ্ছে, তার আন্ডারে কিন্তু আমি ভর্তি হয়েছিলাম। তো বিশ্বাস করো, এখানে যদিও ফোন অ্যালাউ নেই, তো তবুও আমি বলেছিলাম, যেহেতু আমার বাড়ির লোক নিচে থাকে, আমাকে কিন্তু ফোন রাখতে দিতে হবে। তো লুকিয়ে লুকিয়ে ফোন করতাম, আর একটু করে ফুটেজ নিতাম। আর এই যে সামনে যে দিদিটা দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, এই যে চোখে হাত দিচ্ছে, ওর সাথে না আমার খুব ভালো পরিচয় হয়েছিল। তো বিশ্বাস করো, ওর সাথে একটা ঘটনা হয়েছিল তোমাদেরকে বলি। তো ওকে ডক্টর এক ওষুধ দিয়ে গিয়েছিলো, তো সেই ওষুধটা সিস্টার দিদিরা দিতে ভুলে গেছিলো। তো ডক্টর এসে যখন জিজ্ঞেস করেছিল যে তুমি ওষুধটা খেয়েছো, তো ও বলেছিল খায়নি। তো সেই নিয়ে আবার ঝামেলা হয়েছিল। তো ওকে ওষুধ যদি না দেয় তাহলে ও কী করে বলবে বলো খেয়েছি। তো সেই নিয়ে আবার ঝামেলা হয়েছিল।
তো এ নিয়েও আমার সাথে একটা ঝামেলা হয়েছে, সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। আর বিশেষ করে এদিকে খুবই মন খারাপ হচ্ছিলো যে আমি রাতের বেলায় যদি বাথরুম যাই আমাকে কে দাঁড়িয়ে দেবে, বা আরও অনেক কিছু ভাবছিলাম। যেহেতু বলছি এখন 4-5 দিন তো হয়েছিল, তো 4-5 দিনের মধ্যে কিন্তু ওই যে আমার সাথে পাশের গ্রামের ঠাকুমাটা এসেছিলো, তাকে ছুটি দিয়ে দিয়েছিল। তার এখানে অপারেশনটা হয়নি, তাই ওকে এখানে ভর্তি রাখেনি, ও অন্য জায়গায় অপারেশনটা করিয়েছে। তো দেখতে পাচ্ছ এই দিদিটা আমার হাত বুলিয়ে দিচ্ছিলো, আর আমি ভীষণ রকম কান্না করতাম, আমি ইঞ্জেকশান নিতে পারতাম না। যাই হোক, চ্যানেলটা মনে হয় ঠিকঠাক করে ফুটানো হয়নি সেই জন্য। তো দেখতে পাচ্ছ ওই একটা পেশেন্ট আর আমাকে হাত বুলিয়ে দিচ্ছে। এটা কিন্তু সেই দিদিরা নয়, যে কিন্তু দাঁড়িয়েছিল সে নয়, এটা একটা অন্য দিদি। তো ভীষণ ভালো। আর দেখতে পাচ্ছ আমার জানি না কি হয়েছিল, এই মানে প্রত্যেক দিন গ্যাস দিতে হতো, রাত 12টা-1টার সময় প্রত্যেক দিন গ্যাস নিতে হতো। আর আমার বুকটা না কেমন জানি একটু ব্যথা করতো, খুব কষ্ট হতো। আমি কিন্তু কোনো দিন বাড়িতে বলিনি যে আমাকে রাতে গ্যাস দে বা কিছু, কারণ বাড়িতে আরও চিন্তা করবে সেজন্য। তারপরে যখন দেখলাম একদিন, মানে আমি যেহেতু 14 দিন না 15 দিন মতো ছিলাম, তো তখন মানে 15 দিনে আমি বাড়ি এসেছিলাম, 14 দিন ছিলাম। তো তখন আমি বলেছিলাম যে আমাকে এরকম গ্যাস দেওয়া হয়েছিল এই ওই। তো তখন মা বলেছিল যে যেহেতু তোর ভেতরে মনে হয় ঠান্ডা লেগেছিলো সেই জন্যই মনে হয় গ্যাস দিত। তো আমি জানি না আদেও আমাকে কী জন্য গ্যাসটা দেওয়া হতো। তো আমি ডাক্তারকে বলতাম যে আমার বুকে খুব যন্ত্রণা হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছিলাম না ভালো করে। তো আমাকে ভালো করে দেখেছিলো, তারপর কিন্তু আমাকে গ্যাসটা কন্টিনিউ 4 দিন না 3 দিন মতো দিয়েছিলো। তো দেখো আমি রাতের বেলায় কিন্তু আমার ভীষণ ভয় লাগতো, তো সেই জন্য আমি কিন্তু ভিডিও করে রাখতাম, যদি বা আমার কিছু হয়ে যায় সেই জন্য আমি ভিডিও করে রাখতাম। তারপর দেখো এই যে দেখতে পাচ্ছ আমার সেদিন প্রচুর বুকে ব্যথা হচ্ছিলো, বিশেষ করে আজও সেই দিনটার কথা মনে পড়লে চোখ দিয়ে জল চলে আসে। তো আমার হাতে ইঞ্জেকশান দিয়ে গিয়েছিলো, তো আমার এত ব্যথা করছিলো, এত ব্যথা, কাঁদতে কাঁদতে আমার একদম শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিলো। তারপর আমাকে সঙ্গে সঙ্গে এই যে গ্যাসটা দিয়েছিলো। তো আমি বিশেষ করে বলেছিলাম যে আমাকে একটু মলমটা দিন, আমি লাগালে কিন্তু আমার এখানে হাতে ব্যথাটা কমে যাবে, কিন্তু না, ওরা সেটা বোঝে না, ওদের কাজটা তো আগে, কাজটা করতে হবে ওদেরকে। তো বিশ্বাস করো আমার মানে 1 মিনিটেরও ব্যাপার নয়, আমাকে যদি দিয়ে দেয় তাহলে আমার লাগিয়ে নিলে কিন্তু হাতের ব্যথাটা কিন্তু কমে যাবে। কিন্তু না, ওরা কিছুতেই মানতে চায় না যে এটাও ওদের একটা ডিউটি, যে হাতে যদি কন্টিনিউ ব্যথা করে তাহলে তাকে মলম দেওয়া উচিত। তো বিশেষ করে ওই কাঁদতে কাঁদতে আমার তো এই অবস্থা হয়ে গেছিলো। তারপর সবাই তো আমার কাছে এসেছিলো ছুটে। তো দেখো যখন আমরা বলতে যাই তখন কিন্তু আমাদের কথাটা শোনে না, যখন খুব বাড়াবাড়ি হয়ে যায় তখন সবাই দরদ দেখাতে আসে, তাই না? তো যাই হোক, সেদিনটা পেরিয়ে গেলো। তারপরের দিনে দেখো বিকেলবেলায় দিদিকে ফোন করেছিলাম। তো দেখো এই যে বাবু আছে, ও তো মানে কিছুতেই কথা বলতে চায় না, ওর সাথে জোরে জোরে চিল্লাই কথা বলতে হবে, তবে ও কথা বলতে চাইবে। আর এদেরকে দেখলে আমার মনটা কিছুটা হলেও ভালো লাগতো, জানো তো, খুবই কষ্ট হতো। আর বাবা মায়ের মুখ তো আমি একদম দেখতে পারতাম না, এত কষ্ট হতো। আজও এই সব দৃশ্য মনে পড়লে চোখ দিয়ে জল চলে আসছে। তো আমি তো আমুল দুধ খেতে খুবই ভালোবাসি, তো কম বেশি অনেকে আমুল দুধ খেতে ভালোবাসে, তো তাদের মধ্যে আমি একজন। তো দেখো মা এটা জানি না কোথায় থেকে খুঁজে খুঁজে নিয়ে এসেছে, আমার জন্য এনে দিয়েছিল, আবার কেটেও এনেছে। তো বিশেষ করে সেই আমুল দুধ আমি একটু মতো খেয়েছি, তারপর খাইনি। তো কিছু খেতে ভালো লাগছিল না, কোনো কিছু ভালো লাগছিল না। তো এই ভিডিওটা আমি করেছিলাম রিলসটা প্রথম দিন, যেদিন আমি অ্যাডমিশন হয়, গ্রাউন্ড ফ্লোরে বসেছিলাম, তখন আমার অ্যাডমিশন হয়নি, তাই আমি মায়ের সাথে করেছিলাম এই ভিডিওটা। তো দেখো এই যে এই জায়গাটা, আমি ভাবছিলাম যে ভগবান তুমি কী এমন করলে যে আমাকে এত দূর আসতে হলো, আমার মা বাবা এত শরীর অসুস্থ, তারা আমার সাথে ছুটে এসেছে। তো জানি না কী পাপ করেছিলাম, ভগবান এত বড় আমাকে শাস্তি দিল। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।